আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলসা কমিটি সদস্যবৃন্দ এবং হাজার মজলিস, আপনাদের সবাইকে সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আজকে এই জলসার উদ্বোধন মিলাদ শরীফ দিয়ে শুরু করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فمكبرا وحميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم سيدنا جائري شمس الضحى بدر الدجى شمس الضحى بدر الدجى محمد نبي آخری. اللهم سيدنا مرسلين الصلاة يا سلام الصلاة يا سلام يا شفيع المذنبين. اللهم
سيدنا عليك بدرود সোনার মদিনা بدرود সোনার মদিনা রওয়া যায় মুস্তাফা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আমাদের প্রভু আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বোৎকৃষ্ট জীব হিসেবে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ পাক পৃথিবীর বুকে যত প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বসেরা সৃষ্টি করে এই মানুষকে সৃষ্টি করেছেন। তাই করে খান্তহান নিয়ে তিনি কি করেছেন, আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করেছেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে কুকুরের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদের শুয়োরের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিংস্র জন্তুর ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ পাক আমাদেরকে মানুষের ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন। এমন মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আমাদেরকে পূর্ণাঙ্গ ভাবে তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে অর্ধাঙ্গ করে তৈরি করতে পারতেন, কানা করে তৈরি করতে পারতেন, খোড়া করে তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা না করে সুন্দরভাবে আমাদেরকে তৈরি করেছেন। তাই করে খান্তহান নিয়ে তিনি আমাদেরকে সর্বসেরা নবীর উম্মত হিসেবে তৈরি করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে অন্য নবীদের উম্মত তৈরি করতে পারতেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তার খাস রহমত দিয়ে, তার খাস দয়া দিয়ে আমাদেরকে মান এবং হুঁশ, জ্ঞান, বিবেক দিয়ে আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়ে আজকে এই পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমাদের করা কি কর্তব্য, সেই আল্লাহ পাকের সর্বপ্রথম প্রশংসা করা কর্তব্য। আল্লাহ পাকের প্রশংসা কিভাবে করব, আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর দিকে যে আমরা একটু লক্ষ্য করি। আজকে আমাদের শরীরটার মধ্যে আল্লাহ পাক যে হাতটা আমাদের দিয়েছেন, এই হাতটার মধ্যে যে চামড়া দিয়েছেন নিচের দিকে চামড়া কত শক্ত করে আল্লাহ পাক আমাদেরকে তো দিয়েছেন, যাতে আমার বান্দা এই হাতটা দিয়ে কাজকর্ম করতে পারে। ইচ্ছা করলে আল্লাহ পাক উপরের চামড়া নিচে দিতে পারত, আল্লাহ পাক ইচ্ছা করলে পাছাটা মুখের দিকে দিতে পারত, মুখটা পাছার দিকে দিতে পারত, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারত। আমরা আল্লাহ পাকে কিছু বলার কিছু নেই, আল্লাহ পাক খাস রহমত দিয়ে আমাদের কত সুন্দরভাবে আমাদেরকে তৈরি করেছেন। তাই আজকে এই পবিত্র মজলিসে সর্বপ্রথম আমাদের কি করা কর্তব্য, সেই মহান আল্লাহ পাকের প্রশংসা। সেই আল্লাহ পাকের প্রশংসা আমরা কিভাবে করব, আল্লাহ পাকের দরবারে যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেন, হযরত আদম আলাইহিস সালামের ভিতর যখন আত্মা ঢুকে দেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ তাবারক তাআলা আমি আপনার প্রশংসা কিভাবে করব। তখন হযরত আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন যে তুমি আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ বলে। তাই আজকে পবিত্র মজলিসে সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাকের
আলহামদুলিল্লাহ বলে বলুন একটু সবাই উচ্চস্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর পরে আমাদের আকায়ে মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার ওসিলা করে আমরা মুসলমান হয়েছি, জিনার ওসিলা করে আমরা আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল মাজিদ পেয়েছি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18,000 মখলুকাত সৃষ্টি করতেন না। জিনার টাইটেল হলো রাহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, খাতামান নবীন শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, যিনি কাল কিয়ামতের ময়দানে হাসর বিচারের দিনে আমাদেরকে শাফাআত করবেন, যিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই উকিল হয়ে থাকবেন, সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা অন্তরের সঙ্গে মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই দরুদ সম্বন্ধে আমরা দরুদ কেন পাঠ করব? দরুদ সম্বন্ধে আল্লাহ পাক তার পবিত্র কালাম কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেছেন, যে আয়াতটা আমরা প্রতিটা বক্তায়, প্রতিটা মাহফিলে, প্রতিটা মিলাদে সব সময় আমরা কি করি? এই দরুদ শরীফ পড়ার জন্য যে আয়াতটা দিয়েছেন সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই যে আয়াতটা আমি পাঠ করলাম আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল মাজিদ থেকে। তো ইন্নাল্লাহা মানে কি? এটা তো আরবিতে বললাম। ইন্না শব্দটা মানে নিশ্চয়, আর আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, এবং তার সমস্ত ফেরেশতা বৃন্দ, ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বা বিশ্বাসী বান্দাগণ, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছো, যারা কোরআনকে বিশ্বাস করেছো, যারা জান্নাতকে বিশ্বাস করেছো, যারা জাহান্নামকে বিশ্বাস করেছো, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সেই নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো। এবারে কথার একবার চিন্তা করে দেখুন কত বড় কথা। আল্লাহ পাক নামাজ পড়েন না, আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহ পাক নামাজ পড়েন? নামাজ পড়েন না। আল্লাহ পাক রোজা রাখেন না, আল্লাহ পাক হজ করেন না, যাকাত করেন না, দান খয়রাতও করেন না। তো আল্লাহ পাক কি করেন? দরুদ পাঠ করেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাই আল্লাহ পাক নিজে নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। আর কি করেন? ওয়া মালাইকাত, এবং তার সমস্ত ফেরেশতা বৃন্দ, আল্লাহ পাকের যত ফেরেশতা আছে, যে ফেরেশতারা আমাদের এই জানটাকে কবজ করবে, যে ফেরেশতারা আমাদের কেরামত
কিরামান কাতিবিন দুদিকে রয়েছে, যে ফেরেশতারা কিয়ামত করবেন, অসংখ্য ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এবং সমস্ত ঈমানদারদেরকে এই দরুদ পড়ার জন্য আল্লাহ পাক বলছেন। কত বড় গুরুত্বপূর্ণ এই দরুদ শরীফ, তাই অন্তরের সঙ্গে মহব্বতের সঙ্গে আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তাই আমাদের কি করতে হবে? দরুদ শরীফ পাঠ করবে। যে কোনো মজলিস, যে কোনো দোয়া, যে কোনো নামাজ, সেখানে যে দরুদ পাঠ করানো হয় সেটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না। আমার সময় শেষ, আমি এখানে শেষ করব। তো কোথাও আমরা দরুদটা পড়বো অন্তরের সঙ্গে মহব্বতের সঙ্গে, যেন কাল কিয়ামতের ময়দানে এই দরুদটা আমাদের উপকারের মধ্যে এসে যায়। আমরা এই দরুদের ওসিলা করে যেন জান্নাতে যেতে পারি, এবং আমাদের নিয়তটাকে যেন আমরা সহি করি। এই যে জলসা করেছি, এই জলসার আমাদের বক্তার নিয়তটাও সহি চাই, আর শ্রোতাদের নিয়তটাও সহি চাই। আমরা সবাই যেন সহি নিয়ত করে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কাল কিয়ামতের ময়দানে এই জলসার ওসিলা করে আমরা যেন জান্নাত লাভ করি, এই উদ্দেশ্য করে, দুনিয়ার কোনো উদ্দেশ্য বাদ দিয়ে আমরা এই সবাই কাজ করব এবং সবাই শুনবো। আর এই শুনে কোনো লাভ হবে না যদি আমল না করি। তাই আমরা প্রত্যেককেই অনেক নসিহত, 4-5টা বক্তা আছে, ভালো ভালো বক্তা অলমারা ওয়াজ করবেন। আমি বক্তাও নেই, কম বক্তা। আমি দুই একটা কথা বলছি, এই দুই একটা হাদিস, দুই একটা নসিহত যদি মনে রাখেন, এই জলসা সারা রাত্রের জলসার মধ্যে যদি একটাকে মেনে নেন, তবু সাফল্য মণ্ডিত হবে। আর যদি এদিকে শুনেন, ওদিকে সেটার কিচ্ছু লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহিভাবে এই জলসা শোনার, বলার এবং আমল করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
رب سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد زيارة الدبر اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমারই দরবারে দুআ পেতেছি আল্লাহ আদুরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জিন্দেগির জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তোমার গাফুরুর রহিম নামের বরকতে তোমার রহমানুর রহিম নামের বরকতে maaf করে দাও আল্লাহ আর বাকি জীবনটুকু আল্লাহ তোমার পবিত্র কালাম অনুযায়ী তোমার হাবিবের তরিকা অনুযায়ী সালাত তৌফিক দান করো আল্লাহ আর মরণে সেই মানে সেই কলমা পড়তে পড়তে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যে বিলাস শরীফ পাঠ করলো দোয়া দরুদ পাঠ করলো এর মধ্যে অসংখ্য ভুল ত্রুটি রয়েছে আল্লাহ সমস্ত ভুল মাফ করে কবুল করো আল্লাহ यार पूर्ण सवाब पूर्ण बरकत पूर्ण फजीलत देने दान करो अल्लाह यार सवाब का मौला तकदर मदीना अहमद मुस्तफा मदीना का सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा मुबारक तौबा शुरू पहुंचे दो अल्लाह आय अल्लाह तमाम नबीन सिद्दीकीन शाहिदीन ताबीईन समस्त इमामगণের রূহ ভাগে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ পাক পাঞ্জাতন সমস্ত ওলি ইকরাম সমস্ত বিদ্যাপীঠ সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলমান সমস্ত উম্মত মুহাম্মাদীগণের রূহ ভাগের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমরা হাজরানে মজলিস আমাদের উপরে বংশ নিচের বংশ বাবা থেকে আরম্ভ করে শ্বশুর থেকে আরম্ভ করে নানা থেকে আরম্ভ করে যারা কবরের মধ্যে শহীদ হয়েছে তাদের রূহ ভাগের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আয় আল্লাহ এই গ্রামের মধ্যে যত মাইয়া শুয়ে আছে আল্লাহ যে সমস্ত নামাজি মসজিদে নামাজ পড়ে আজকে কবরের মধ্যে শহীদ হয়েছে আল্লাহ সবার রূহ ভাগের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ ঘরকে আলোকিত করে দাও নূরের নর্মিত করে দাও আল্লাহ আর তাদের ওয়ারির বংশধর আমরা যারা বেঁচে রয়েছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ দুনিয়া ও আখিরাতের সমস্ত মঙ্গল দান করো আল্লাহ দুনিয়া ও আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে আসান করে দাও আল্লাহ আয় আল্লাহ আমরা যে যা বালা মুসিবত কষ্ট বিপদ আপদ দুনিয়ার মধ্যে করে সমস্ত আসান করে দিয়ে তোমার খাস রহমত অবতীর্ণ করো আল্লাহ আয় আল্লাহ যাদের জন্য দোয়া করো তাদের দোয়ার বরকতে আল্লাহ এই মজলিসকে কায়েম করে দাও আল্লাহ ভক্তদের বক্তৃতা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ ইসলামের কথা কোরআন হাদিসের কথা বলার তৌফিক দান করো আল্লাহ সুন্নাতের আমল করার তৌফিক দান করো আল্লাহ এই জলসায় কবুল করো ইয়ার বরকত আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন আমরা জান্নাতে যেতে পারি তার তৌফিক ইনায়াত দান করো আল্লাহ اللهم تقبل هذه الدعاء بوسيلة محمد صلى الله عليه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بك لا إله إلا